আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, তো আমরা অনেকেই এই বিষয় নিয়ে মতদ্বন্দ্বে পড়ে যাই। তো আজকে আমরা ফাইন্ড আউট করবো হচ্ছে আমরা নামাজের সময় কোথায় হাত বাঁধবো, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো চলেন দর্শকবৃন্দ, আজকে আমরা শুনবো নামাজের সময় কোথায় হাত বাঁধা উত্তম। তো চলেন আমরা বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন হজরত তারিক মুনাওয়ারের মুখ থেকে শুনবো নামাজের সময় কোথায় হাত বাঁধা উত্তম। কেউ এখানে হাত বাঁধলো, কেউ ওখানে বাঁধলো, কেউ এখানে বাঁধলো, কেউ আবার ছেড়ে দিয়ে খাড়া থাকলো, বাঁধলো না। কিন্তু ঠেলাঠেলি করার দরকার নাই, আমরা সহিটা বলে দেবো। ঠিক না ঠিক? সহি আছে যেখানে আমরা আছি। মসজিদ নিয়ে দর্শকবৃন্দ, এতক্ষণ থেকে তারেক মুনাওয়ারের আলোচনা শুনলাম। তো এবারে শুনবো আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি, দেখি উনি কি বলেন। কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে। যেমন আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন, আপনার এটা বলার সুযোগ নেই যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের সালাত হচ্ছে না, তারা বাতিল, এটা বলার সুযোগ নেই। আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধছেন তারা আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বুকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না, এটা বাতিল না। তার মানে কোনো কোনো বিষয়ে এমনও হয়, একাধিক বিষয়ে হক হতে পারে। যেমন সালাতের বুকে হাত বাঁধার ক্ষেত্রে বুকের উপরে এটাও ঠিক আছে, মাঝখানেও ঠিক আছে, নাভি সংলগ্ন নিচেও ঠিক আছে। প্রয়োজনে কারো যদি কষ্ট হয় হাত যদি সে ছেড়ে দেয় সেটাও ঠিক আছে। অনেকে বলে যে এটাও ঠিক ওইটাও ঠিক, এটা কেমন করে হয়? তাদের জন্য এই হাদিসটা একটা বড় ধরনের দলিল যে কোনো বিষয়ে একাধিক মতামত হক হতে পারে, একাধিক মতামতই সহি হতে পারে। নট নেসেসারি যে একটা বিষয়ই সঠিক হতে হবে, কখনো কখনো একাধিক বিষয়ও সহি হতে পারে। তাহলে এই প্রসঙ্গে আমরা বুঝলাম যে এই যে মতের ভিন্নতা, চিন্তার ভিন্নতা বা বুঝের আন্ডারস্ট্যান্ডিং এর ভিন্নতা, এটা শুধু আমাদের সময় না বা মাযহাবের ইমামদের মধ্যেই না, এটা সাহাবাদের মধ্যেও ছিল। তো দর্শকবৃন্দ, এবারে আমরা শুনবো শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের আলোচনা। আমরা আল্লাহ আকবার বলে সলাত আরম্ভ করব। আল্লাহ আকবার বলার পূর্বে আমরা সুন্দর করে ওযু করে নিব রাসূলের পদ্ধতিতে। সুন্দর করে ওযু করার পরে আমরা সলাত শুরু করব। আল্লাহ আকবার বলার পূর্বে কোনো শব্দ মুখে উচ্চারণ করা হবে না। প্রথম শব্দ ওযু করার পরে সলাতের জন্য আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে, আর কাঁধ সামনাসামনি থাকবে। একাধিক সহিহ হাদিস, কাঁধ সামনাসামনি করে, কানের লতি সামনাসামনি করে, হাত উঠিয়ে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতে হবে। অবশ্য বাহুর উপরে বাহু রাখা যায় সহিহ হাদিস, কিন্তু কবজির উপরে কবজি রাখারও একাধিক সহিহ হাদিস। এরপরে হাত দুটি বুকের উপরে রাখতে হবে। নাভির নিচে হাত বাঁধার 4টি হাদিস আছে, একটিও সহি নয়। এই জন্য আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখবো, যেটা সহি সেটাই পালন করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুক। এবারে আমরা শুনবো শায়েখ আহমদুল্লাহ সাহেবের আলোচনা। এটা একটা বেজাল্লা মাসআলা আমাদের সমাজে এখন খুব বেশি আছে না নাই, যে হাত কি বুকে বাঁধবো না নাভির নিচে বাঁধবো। ভাই, হাত বাঁধা এটা নামাজের মধ্যে ফরজ না সুন্নত না ওয়াজিব? কথা বলেন না। নামাজের মধ্যে হাত বাঁধাটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত? জানেন না, সুন্নত। অতএব এই হাত যদি কেউ বুকের উপরে বাঁধে তারও নামাজ হয়ে যাবে, কেউ যদি নাভির নিচে বাঁধে তারও নামাজ হয়ে যাবে। বুকের উপরে বাঁধারও হাদিস আছে, নাভির নিচে বাঁধারও হাদিস আছে। হ্যাঁ, হাদিসের ক্ষেত্রে হয়তো আপনি বলবেন যে আমি বুকের উপরে বাঁধার হাদিসকে বেশি সহি মনে করি, ওইটাকে জয়ীফ মনে করি। আবার যিনি নাভির নিচে বাঁধেন তার মতে উল্টা হবে। কিন্তু দুইটাই যেহেতু হাদিসে আছে এবং বিষয়টা যেহেতু সুন্নাত, অতএব এটা নিয়ে কোনো গন্ডগোল ফাসাদ করা আমাদের জন্য কি হবে না, জায়েজ হবে না। কথা কি বুঝাতে পারছি? একটা আমল একাধিক ভাবে যদি হাদিসে বর্ণিত থাকে তাহলে একাধিক ভাবে করার সুযোগ আছে। এটা নিয়ে ইসলামের ইতিহাসের কোন আদর্শ মনীষীদের কেউ বাড়াবাড়ি করেন না, যেমনটা আমরা করতেছি। মসজিদ থেকে পর্যন্ত একে অন্যকে বের করে দেওয়া হয় হাত বাঁধাবাঁধি নিয়ে, আছে না নাই? এগুলো ভুল, এগুলো ভুল। মনে রাখবেন, হাদিস দ্বারা যদি বর্ণিত থাকে এবং ইবাদতের ক্ষেত্রে অবশ্যই সহিহ হওয়া উচিত হাদিস, তাহলে সেক্ষেত্রে সে আমল সে করতে পারবে। এমনকি একাধিক আমলের ফরম্যাট যদি একাধিক ভাবে থাকে তাহলে একাধিক ভাবেও করা যাবে। এটা নিয়ে গন্ডগোল ফাসাদ করার সুযোগ নাই। বিশেষ করে নাভির নিচে এবং বুকের উপরে হাত বাঁধা নিয়ে যে প্রশ্ন করেছেন, এর দুইটার সপক্ষেই হাদিস আছে, দুইটার সপক্ষেই
হাদিস আছে। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর সালাতে কোথায় হাত বাঁধবেন ছোট্ট একটা ছোটি বই আছে, কিনে নিবেন। বিস্তারিত সব হাদিসে আলোচনা করেছেন তিনি বলেছেন পরিষ্কারভাবে এবং বিশুদ্ধভাবে, দুই শর্ত, পরিষ্কার এবং বিশুদ্ধভাবে বুকেই হাত রাখতে হবে বা নাভির নিচে হাত রাখতে হবে, এরকম কোনো হাদিসই বিশুদ্ধ খুঁজে পাওয়া যায় না। যা পাওয়া যায় সবগুলাই কোনো না কোনোটাতে ঝামেলা আছে। একটা আছে যে মুরসাল, আরেকটা আছে আরেক ধরনের দুর্বলতা আছে তার ভিতরে। এই জন্য হাত বুকের উপরে না নাভির নিচে এটা নিয়ে গন্ডগোল করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং উৎসাহ দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমার লাইফের ফার্স্ট এটা ভিডিও, তো সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।